হ্যালো, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাইসেলফ মোহাম্মদ শামসুল আলম। আমরা আজকে যে প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সেল এর একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। আমরা কিভাবে এক্সেল এর চার্টের মাধ্যমে টার্গেট এবং অ্যাসাইনমেন্টকে আমরা সুন্দরভাবে মেনশন করতে পারি, দেখাতে পারি। অর্থাৎ টার্গেট এবং চেঞ্জ যদি আমরা করে ফেলি তাহলে গ্রাফিক্যালি চেঞ্জ আসে, সেই জিনিসটা আমরা আজকে এখানে দেখবো। তো চলুন আমরা প্রজেক্টে চলে যাই। আমরা আজকে এই প্রজেক্টটা নিয়ে কথা বলবো। সাপোজ যে নেম অফ এমআইও বা এখানে এমপ্লয় আপনি যেটা দিতে পারেন সেটা দিবেন আপনি যে মিস্টার এ থেকে এ পর্যন্ত হচ্ছে আপনার এমপ্লয় আছে, তাদের টার্গেট দেওয়া ছিল এটা, তারা অ্যাচিভ করছে হচ্ছে এই অনুসারে। তাহলে আপনি গ্রাফিক্যালি যদি দেখতে চান তাহলে কিভাবে আপনি দেখবেন যে কোন এমপ্লয়টা আপনার হচ্ছে গিয়ে কি অ্যাচিভ করছে, কে অ্যাচিভ করে নাই, সেটা যদি আপনি দেখতে চান তাহলে আপনি এভাবে দেখতে পারেন। এখানে উপরে যে আমার ভ্যালুগুলো আছে এগুলো হচ্ছে আমার অ্যাচিভমেন্টের ভ্যালু, আর নিচে যেগুলো আছে এটা হচ্ছে আমার নিচে যেটা হচ্ছে গিয়ে কি আমার একটা টার্গেটের ভ্যালু, অ্যাচিভমেন্টের ভ্যালু, আর উপরে যেটা হচ্ছে সেটা আমার হচ্ছে টার্গেটের ভ্যালু। এখন কে কে টার্গেট অ্যাচিভ করছে, কে কে টার্গেট অ্যাচিভ করে নাই। আচ্ছা, যদি দেখি এই কালোর মধ্যে যদি আমার সবুজটা চলে আসে তাহলে বুঝতে হবে তারা হচ্ছে গিয়ে কি 100 তারা অ্যাচিভ করছে। আর যদি হচ্ছে গিয়ে কি এই সবুজটা যদি কালোর বাইরে থাকে তাহলে বুঝতে হবে তারা হচ্ছে গিয়ে কি অ্যাচিভ করে নাই। যেমন হচ্ছে সবুজটা কালোর মধ্যে আছে এ, বি, তারপরে হচ্ছে গিয়ে ই, তারপর হচ্ছে এফ। আমরা যদি একটু দেখি ডাটা দেখি এখানে তাহলে দেখেন এর হচ্ছে কি ছিল, 150 ছিল টার্গেট, অ্যাচিভ করছে 160। এই যে 150 ছিল হচ্ছে গিয়ে কি টার্গেট, অ্যাচিভ করছে কত 160। তারপর হচ্ছে গিয়ে কি আপনার যদি দেখি এইটা বিতে টার্গেট ছিল 120, অ্যাচিভ করছে হচ্ছে 145। এই দেখেন ভিতরে চলে আসছে, ঠিক আছে। অর্থাৎ অ্যাচিভমেন্ট অনেক বেশি করছে, যেখানে থাকার কথা ছিল এইখানে সেটা চলে গেছে হচ্ছে এত উপরে। তার মানে এই উপরের টুকু আমার হচ্ছে গিয়ে কি বেশি অ্যাচিভ করছে। সেম হচ্ছে এফ এ যদি আমরা বলি আমার টার্গেট ছিল হচ্ছে কত মাত্র 110, সেই হিসাবে থাকার কথা ছিল এই পর্যন্ত। হ্যাঁ, যখন আমার অ্যাচিভটা বেশি করে ফেলছে 120 তখন কিন্তু চলে গেছে এটারও পরে। ওকে, তাহলে আমরা এই জিনিসটাই কিভাবে তৈরি করলাম সেই জিনিসটা আজকে আমরা এখানে আমরা দেখাবো। তো এটাকে আমরা যদি একটু মুভ করে নেই কাজের সুবিধার জন্য, তাহলে এখানে আমাদের চলে আসলো। এখানে আমার আগেরটা রয়ে গেছে, এটা একটা টিপস আপনাদের দেখাই দিলাম কিভাবে শীটকে হচ্ছে কপি করতে হয়। তাহলে আমরা যে কোনো একটা ধ্যান করলেই হবে। ধরি আমরা এটাকেই আমরা হচ্ছে প্রজেক্ট ধরি, প্রজেক্ট। ওকে, তাহলে আমরা এটা একটু ডিলিট করে দিচ্ছি, আর ডাটাগুলো আমরা এটাই রাখলাম। ওকে ফাইন। তাহলে প্রথম হচ্ছে যে কাজটা করবো আমরা ডাটাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর আমাদের এইখানে দেখেন কি আছে, ইনসার্ট কলাম অর বার চার্ট। এইখান থেকে আমরা এটা সিলেক্ট করার পর আমরা যেটা করব শুধু ক্লাস্টার কলাম চার্ট আমরা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট ডান। এরপরে আমাদের জিনিসগুলো লাগবে না সেটা আমরা একটু ডিলিট করে দেব। চার্ট টাইটেল আমাদের লাগবে না, তারপরে এই পাশে হচ্ছে এটা আমাদের লাগবে না, এই জিনিসগুলো আমাদের লাগতো না, সো আমরা এই জিনিসগুলো একটু ডিলিট করে দিলাম। ফাইন। এরপরে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে টার্গেটটা নিয়ে আমরা একটু কাজ করি। টার্গেটটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে চেঞ্জ সিরিজ চার্টে যাব। আমরা যাওয়ার পরে যে টার্গেট আসছে এখানে দেখেন এটা কিসে আসে, ক্লাস্টার্ড কলাম চার্টে আছে। আমরা এটা একটু চেঞ্জ করব। এখানে ক্লিক করার পর এইখানে লাইন চার্টের আন্ডারে আছে হচ্ছে গিয়ে কি আপনার লাইন উইথ মার্কার্স, এটাতে আমরা কনভার্ট করব। ওকে দেওয়ার পরে আমরা ওকে ক্লিক করলাম। এরপরে আমরা এটাকে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যাব হচ্ছে ফরম্যাট ডাটা সিরিজ, দিলে এভাবে আমাদের চলে আসবে। ওকে ফাইন। এরপর হচ্ছে যে কাজটা করতে হবে আমাকে এখানে ক্লিক করার পর যে লাইনের মধ্যে হচ্ছে কি আমরা নো লাইন দিয়ে দেব, তাহলে আমাদের দেখেন লাইনগুলো চলে গেল। ওকে ফাইন। এরপরে আসেন হচ্ছে গিয়ে কি আমার মার্কারে চলে যাব। মার্কারে যাওয়ার পর আমরা কি করব, মার্কার অপশনে যাব। অপশনে যাওয়ার পর আমরা দেখব এখান থেকে এখানে কি অপশন আছে, অটোমেটিক আছে, নান আছে, বিল্ড ইন আছে। আমরা বিল্ড ইনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে কয়েকটা অপশন পাবো। আমরা এইখানে ক্লিক করলে কয়েকটা অপশন পাবো। আমরা একটা বার টাইপের একটা অপশন নিব। এই যে
নিয়ে নিছি আমরা, এখন খুবই ছোট দেখা যাচ্ছে, আমরা কিন্তু সাইজটা একটু বড় করে নেব, যাতে আমাদের কাজের সুবিধা হয়। ওকে ডান, আমার মনে হয় এনাফ। আচ্ছা, তারপর একটু সুবিধার জন্য 32 পর্যন্ত নিলাম আমরা। ক্লিয়ার? এতটুকু তো আমরা বুঝতে পারছি সবাই। এখন আমরা ফিলে যাব। ফিলে গেলে প্রথমে ফিলটা আমরা করি। ফিল আমরা করব হচ্ছে সবুজ কালার দিয়ে। তাহলে আমরা সবুজ কালার দিয়ে ফিল করলাম। এখন আমাদের বর্ডারটা কিন্তু ফিলে না, দেখেন বর্ডারের পাশে কিন্তু লাল লাল রয়ে গেছে, সেই বর্ডারটা আমরা ফিল করব। তো বর্ডারটা হচ্ছে কি আমরা লাল দিয়ে করতে পারি, ডিফারেন্ট কিছু দেখাবো না, আমরা সবুজই করে দিচ্ছি, সবুজ করে দিলাম। ওকে ডান। এইটুকু তো না বোঝার কেউ কিছু নাই, অলরেডি আমরা আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। ওকে সরি, এবার আসেন, এই যে আমাদের সবকিছু যদি আমরা ফন্টগুলো একবারে বড় করতে চাই, তাহলে জাস্ট এখানে আমরা সিলেক্ট অফ করা অবস্থায় আমরা হোম বাটনে গিয়ে যদি আমরা এখান থেকে যদি আমরা ফন্ট সাইজটা বাড়াই দিই, তাহলে সবগুলোই হচ্ছে গিয়ে কি একবারে বেড়ে যাবে। তারপর হচ্ছে কি এখান থেকে যদি আমরা একটু ফন্টটা চেঞ্জ করি, TWCMT দিয়ে যদি দেই এবং হচ্ছে একটু বোল্ড করে দেই এবং হচ্ছে যে একটু সাইজটা যদি একটু বড় করে দেই, করলাম, সবই করলাম। এবার আমরা এটার কালারটা একটু চেঞ্জ করব। এটা কালারটা চেঞ্জ করার জন্য আমরা ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে শেপ ফিলে গিয়ে আমরা এটা একদম ব্ল্যাক করে দেব। ওকে ডান। এবার আসেন হচ্ছে গিয়ে কি আমরা ডাটা ইনসার্ট করব। এটাতে ক্লিক করে হচ্ছে আমরা এই এখানে এটা সিলেক্ট করে এই প্লাসে যাব, প্লাসে যে এখান থেকে হচ্ছে গিয়ে কি আমরা ডাটার লেভেলটা নিব। দেখেন ডাটা লেভেল আমাদের চলে আসছে। ওকে ডান। এটা কিসের নিলাম আমরা? আমরা নিলাম হচ্ছে টার্গেটেড ডাটা। এবার আমরা নিব হচ্ছে অ্যাসাইনমেন্টটা, তাহলে আমাদের এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে হচ্ছে ডাটা লেভেল। দেখেন এটাও চলে আসছে, কিন্তু এটা কি দুইটা কি একসাথে চলে আসতেছে না? এটাকে আমরা বুদ্ধি করে এইখানেতে যাব, আমরা এখানে একটা অপশনে ক্লিক করব, আমরা এই যে এখানে তীর চিহ্ন যেটা আছে এখানে ক্লিক করলে আমরা কিছু অপশন পাবো। তা আমরা এটাকে করব হচ্ছে গিয়ে কি ইনসাইড বেস যদি আমরা দেই বা ইনসাইড ইন যদি দেই আমরা, তাহলে নিচে চলে আসবে, ইনসাইড আমরা বেস দিব। বেস দিলে দেখেন ডাটা চলে আসবে কোথায়? নিচে। এই ডাটাটাকে সিলেক্ট করে আমরা আবার এটা একটু ছোট করে নিব, ছোট করে নিয়ে এটাকে আমরা একদম সাদা করে দিব, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এবার দেখেন অলরেডি আমাদের প্রেজেন্টেশন শেষ। আমরা তো আরেকটু ছোট করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, একটু সুন্দর হবে। ওকে ডান। এখন যদি আমরা এখান থেকে চেঞ্জ করি যে অ্যাচিভমেন্ট বা টার্গেট, মনে করেন যে এটা টার্গেটটা হচ্ছে আপনি এখন কি অবস্থায় আছে, এতে এতে হচ্ছে গিয়ে কি আমার টার্গেট ছিল 150, কিন্তু অ্যাচিভ করে ফেলছে কত? 160। তার মানে হচ্ছে এই সবুজের পরে হচ্ছে কালো সেন্টে পৌঁছে গেছে। বাট যখন আমরা এটা কমাই দিব, 150 জায়গায় 170 করে দেয় যদি, তাহলে কি আসে দেখেন, কাহিনী চেঞ্জ। তখন দেখা যাচ্ছে কালো কিন্তু সবুজের সাথে নাই। আবার সেম যদি আমরা এটাকে যদি বাড়াই দেই, তাহলে কি আসে দেখেন 175, এন্টার প্রেস করুন, দেখেন আবার চলে আসছে জায়গা মতো। সেম যদি আমরা এখানে কত আছে 110 আছে, এটাকে যদি আমরা 130 করে দেই, এখন যে চিত্রটাতে দেখেন এখন কত আছে, এটা হচ্ছে কি অ্যাসিড বেশি করে ফেলছে, আরো টার্গেট যা ছিল অ্যাসিড বেশি করে ফেলছে। বাট আমরা যদি টার্গেট একটু বাড়াই দিই, তাহলে কি সিনারিও আসে দেখেন, চেঞ্জ হয়ে যাবে। দেখছেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এরকম একটা অ্যাক্সিলারেটর কি আমরা জিনিসটা আমরা তৈরি করে আমরা আমাদের কাজের গতিকে অনেক বেশি হচ্ছে গিয়ে কি বাড়িয়ে ফেলতে পারি। তো এরকম আরো সুন্দর সুন্দর যদি আপনার চার্ট আপনারা পেতে চান, আমরা চার্টের উপর হচ্ছে গিয়ে কি সিরিজ টিউটোরিয়াল দিব, তারই প্রয়াস হিসেবে আজকের প্রথম এই টিউটোরিয়াল। তো আমরা এ ধরনের টিউটোরিয়াল আরো বেশি প্রোভাইড করবো আমাদের চ্যানেলে। তো সর্বোপরি একটাই কথা, স্কিল 360 সাথে থাকবেন, নতুন কিছু শিখবেন এবং হচ্ছে গিয়ে নিজে শিখবেন, অন্যকে